বাংলাদেশের সাথে সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থার একটা মেজর পার্থক্য আছে। আমি এখানে দেখেছি যারা ইয়াং ইনোভেটিভ ট্যালেন্টেড মাইন্ডরা আছে তারা শুধুমাত্র বইপত্র নিয়ে পড়াশোনা করে না, তারা টেকনোলজি ড্রাইভেন অনেক কিছু চিন্তা করে, থিঙ্ক আউট অফ দ্য বক্স চিন্তা করে। এখানকার যারা ডক্টর আছেন, ইঞ্জিনিয়াররা আছেন, মিউজিক থেরাপিস্টরা আছেন, সবাই ইন্টারসেকশনাল কোলাবোরেশন করার প্ল্যান করেন। এবং এখানকার মেডিকেল সায়েন্সের সাথে আর্টের কানেক্টিভিটি, আর্টের সাথে মেডিকেল সায়েন্সের কানেক্টিভিটি, অর্থাৎ প্রত্যেকটার সাথে প্রত্যেকটার ডোমেনগুলোকে তারা ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করার চেষ্টা করে। আমি ইতিহাস পড়েছি দেখে আমি মেডিকেল সায়েন্সে কোনো অবদান রাখতে পারবো না, আমি মেডিকেল সায়েন্স পড়েছি দেখে আমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কোনো অবদান রাখতে পারবো না, আমি সাহিত্য পড়েছি দেখে আমার মেডিকেল সায়েন্সে কোনো অবদান নাই। এই বিষয়গুলো না এখানে নাই। অর্থাৎ আপনার কাছে যে যে সাবজেক্টে যে ধরনের ইনোভেটিভ চিন্তা আপনার মাথায় আছে, আপনি সেটাকেই দেশের খাতিরে বা দেশের অনেক বেশি পরিমাণে ইমপ্রুভমেন্টের জায়গায় আপনি ইন্টারসেক্টরাল কোলাবোরেশনগুলো করতে পারবেন। আমাদের দেশে আমরা অনেক বেশি পরিমাণে ফোকাস করি, আমার এটা দরকার সেটা দরকার, আমার এই নাই সেই নাই, এসব কথা চিন্তা করতে করতে আমাদের মাথায় অনেক বেশি পরিমাণে নয়েজ ক্রিয়েট হয়। আর এই নয়েজগুলো ক্রিয়েট হওয়ার কারণে আমাদের যে ইনোভেটিভ মাইন্ডটা আছে সে মাইন্ডটা গ্রাজুয়ালি রিডিউস হয়ে যায়, যার ফলে আমরা ইনোভেটিভ অনেকগুলো চিন্তা করতে পারি না এবং অনেক সময় টেকনোলজি ডিপেন্ডেন্ট হয়ে যায় অন্য কান্ট্রিগুলোর প্রতি। তো আমার একটা ছোট্ট সাজেশন আছে, সেটি হচ্ছে যে উপরওয়ালা আমাদের সবাইকে 24 ঘন্টা সমান দিয়েছেন। এটা সিঙ্গাপুরের জন্য সমান, জাপানের জন্য সমান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, সবার জন্য সমান। এই 24 ঘন্টাকে ঠিক মতো কাজে লাগাতে হলে সবার আগে নয়েজটাকে বাদ দিতে হবে। এখানে যেটা করে যে তারা নয়েজটাকে ক্যান্সেলেশন করে, মূল ফোকাস করে তাদের কাজে এবং তাদের আদার অ্যাক্টিভিটিস গুলোতে। সুতরাং যারা ইয়াং মানুষরা আছেন, ইয়াং স্টুডেন্টরা আছেন, একাডেমিশিয়ানরা আছেন বা রিসার্চাররা আছেন, রিয়েল রিসার্চটা আসলে করতে হবে, রিয়েল ইভিডেন্স বেসড প্রোটোকলগুলো আসলে বানাতে হবে। তাহলেই দেখা যাবে যে আমরা টেকনোলজি ড্রাইভেন ইভিডেন্স বেসড প্রোটোকল বেস বাংলাদেশের সমস্ত ডিসিশনগুলো নিতে পারবো। এবং অবশ্যই সমস্ত ডিসিশন আবেগে নেওয়া যাবে না, ডেটা ড্রাইভেন ডিসিশন নিতে হবে, কারণ উইথাউট ডেটা আমরা কিছু করতে পারবো না। আর বাংলাদেশের সবচাইতে ব্লেসিং হচ্ছে আমাদের কাছে প্রচুর ডেটা আছে, প্রচুর ডেটার এক্সেস আছে, কিন্তু আমাদের কাছে সবচাইতে ফেইলিওর জিনিসটা হচ্ছে ডেটার এক্সেস থেকে আমরা সেটাকে অপরচুনিটি এবং সেখান থেকে অ্যাকশনে নিয়ে আসতে পারি না। তাই আমাদের পরামর্শ হচ্ছে যারা ডিফারেন্ট ইন্টারসেক্টরাল ডিপার্টমেন্টে আছে সবাই মিলে একটা ইন্টারসেকশনাল কোলাবোরেটিভ ওয়ে চিন্তা করে যে কোনো একটা সমস্যার সমাধান সবাই মিলে করে ফেলতে পারবো। এবং আশা করি এটা করে ফেলতে পারলে ধীরে ধীরে বাংলাদেশ টেকনোলজি ড্রাইভেন ওয়েতে অনেক অনেক এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।